আছি হচ্ছে অল্টিটিউড 10,657 ফুট উপরে। গিয়ারটা আমি নিউট্রাল করলাম। হ্যাঁ আচ্ছা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। ব্রেক আমি ছেড়ে দিলাম, অটোমেটিক যাচ্ছে। আচ্ছা কিন্তু এটা উঁচু। যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের মেমোরিতে এটা বানানো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে জানাই গুড মর্নিং। লাদাখে আজকে আমাদের সেকেন্ড ডে, তো লেতেই আমরা আছি। আজকের দিনটাও অ্যাক্লিমেটাইজ করতেই চলে যাবে, মানে আশেপাশে ঘুরবো, তো খুব বেশি প্ল্যান নেই। কালকে যাওয়া আছে হচ্ছে খারদুংলা, মানে আরও উঁচুতে, বাট আজকে একদম লের আশেপাশেই। গতকাল অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় লাগছিলো, বাট আজকে অতটাও কিছু ফিল হচ্ছে না। বাট সকালবেলা এখন ব্রেকফাস্টের সময়, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে দেন মোটামুটি 9:30 10টা নাগাদ বেরোবো। ওই আশেপাশে টুকটাক মনস্ট্রিগুলো আছে, ওগুলো দেখবো, দেখে দেন আজকের দিনটা কাটাবো। তো দেখুন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবসময় দেখতে থাকুন ম্যাডলি বংলি। চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করে, আমরা যেভাবে ঘুরছি, যেখানে যেখানে ঘুরছি, কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল ব্রেকফাস্টের মেনুতে আছে বয়েলড এগ, মাই ফেভারিট, পোহা আছে, আলুর তরকারি, আর এখানে আছে হচ্ছে কুল, চা কফি। আমি নিলাম হচ্ছে বয়েলড এগ, পোহা, সবই নিয়েছে মোটামুটি। আর এই হচ্ছে সকালবেলার ভিউ, দেখো বড় কি লাগছে দেখতে ভাই। সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা আজকে আমাদের দিনের উদ্দেশ্যে, লাদাখকে আরও একটু কাছ থেকে জানতে। লাদাখে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া এবং নদী, সড়ক পথ সব কিছুকে আর একটু কাছ থেকে জেনে নেওয়ার জন্য। আমাদের যাত্রাপথের গন্তব্যস্থল সেরকম কিছু নেই। রাস্তায় যেতে যেতে এই সুন্দর পথটা যেখানে মনে হবে একটু দাঁড়িয়ে দেখতে, সেইটুকু দেখে নেব। সবটুকু নিজের মনের ভিতরে যাতে আগলে রাখতে পারি, সেই চেষ্টায় থাকবে আমাদের। তবুও একটু বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল সড়ক পথ, মানে NH1, যে রাস্তাটা অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের সাথে লেকে কানেক্ট করে। সেই রাস্তায় পড়বে হচ্ছে আমাদের ম্যাগনেটিক হিল, হল অফ ফেম এবং তার সাথে আরও টুকটাক কিছু। তো যাত্রাপথে প্রথমেই আমরা দেখলাম হল অফ ফেম। তো চলুন এবার আমরা একটু এক্সপ্লোর করে নেব হল অফ ফেমের ভেতরে কি কি আছে। আচ্ছা, লাস্ট আমরা সকালবেলা যাওয়ার সময় যে জায়গাটা দেখছিলাম, যে মিলিটারি মিউজিয়াম, যেটা হল অফ ফেম, তো সেটাতে এসেছি দেখবো বলে। হোটেল দেওয়া রয়েছে, অরিজিনাল। Nothing to describe. It's all about her country and nation. তো সুন্দর। ভেতরে আরও কিছু দেখার মিউজিয়াম আছে, বাট ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেটুকু অ্যালাউ আছে সেটুকু তুলতে পারবো আর তুলছি। বাকি privacy respected, and I don't want to disclose parts and things which related to my country strongly. যাই হোক, যতটুকু তোলা যাবে, দেখানো যাবে, দেখাচ্ছি। আচ্ছা, এই দিকটা দেখাই। হা কি সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে, এখানে লেখাই আছে দ্য মেমোরি অফ দ্য পিপল হু অ্যাকচুয়ালি দে লস্ট দেয়ার লাইফ, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের মেমোরিতে এটা বানানো। তো সেই জন্য এখানে লেখা আছে আমার জওয়ান, এবং একটা প্রদীপের শিখা সবসময় জ্বলছে।
এখানটাতেও লেখা আছে সুন্দর করে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে পুরো লেখা আছে যে কত সালে কোন যুদ্ধে কারা কারা শহীদ হয়েছিল। ইন্দো চায়না ওয়ার, ইন্দো পাক ওয়ার, এখানে সব লেখা আছে কারা কারা নিজের জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ইটস আ বিগ থিং। আমার মনে হয় নিজের দেশের জন্য শহীদ হওয়া, নিজের দেশের জন্য জীবন দেওয়া, মানে আমার কাছে আমার মনে হয় দে আর দি রিয়েল হিরোজ। আমাদের জীবনের, আমাদের এই পুরো দেশের, নেশনের রিয়েল হিরোজ যারা যদি কেউ থেকে থাকে, তো তারা হচ্ছে এরা। সো আই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি বিট, এভরি কর্নার অফ দিস পার্টিকুলার প্লেস। প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা মুহূর্ত উইথ ডিউ রেসপেক্ট আমার দেশের প্রত্যেকটা মুহূর্ত, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যাদের জন্য আমরা রাতে পিসফুলি অ্যাকচুয়ালি ঘুমাতে পারি। তো ইটস লাইক হিউজ কন্ট্রিবিউশন। তো ভালো লাগছে দেখতে, বেশ প্রাউড ফিল হয়, সত্যিই প্রাউড ফিল হয় আমার। যাই হোক, বেশ সুন্দর করে ব্যাপারটাকে সাজিয়েছে। বাইরে থেকে ভেতরটা যেখানে সব রকম সুভেনিয়ারগুলো রাখা আছে, এবং রাখা আছে সমস্ত রকম যুদ্ধ, মানে ইন্দো পাক যুদ্ধ, ইন্দো চায়না যুদ্ধ, তো এই সমস্ত প্রত্যেকটা যে রেজিমেন্টগুলো আছে, তো সেগুলোর এক একটা স্মৃতিসৌধ, এবং তার সাথে রয়েছে যারা এই যুদ্ধে নিজেদের শহীদ করেছেন, তো তাদের এক একটা সমস্ত রকম ডিটেলস সেখানে, প্রারম্ভিক চক্রবীর এবং আরও অনেক রকমের অ্যাওয়ার্ড, তো সেই রকমের জিনিসগুলো সব এখানে রয়েছে। এবং তার সাথে সাথে কিছু কিছু জায়গায় আমরা যেটা নোটিস করলাম সেটা হচ্ছে ইন্দো পাক ওয়ারের, মানে পাকিস্তানের সাথে যে কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর সময় বা চায়নার সাথে যখন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় কোন কোন অস্ত্র ওদের দেশ থেকে আনা হয়েছিল, এবং মানে সেই সময় যুদ্ধে অনেক মানে অপোনেন্ট যারা ছিল, তাদের দেশের অনেকেই তো শহীদ বরণ করেছিলেন, তো তাদেরকে অনেককেই আটক করাও হয়েছিল। তো সেখান থেকে কি কি অস্ত্র উদ্ধার করা হয়েছিল, কি কি বন্দুক, তার সাথে সাথে বোম, তার সাথে সাথে মিসাইল, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো, তো সেইগুলো সব ডিটেলস রয়েছে। তার সাথে রয়েছে কিভাবে সিয়াচেন বর্ডারে বা সিয়াচেনে আমাদের আর্মির যারা যারা থাকেন, তারা কিভাবে থাকে, তারা যে ব্যাগ ক্যারি করে সেটা কেমন ওয়েট হয়, তাদের যে কস্টিউম হয়, তারা যে অতটা -50-40 ডিগ্রি টেম্পারেচারে কিভাবে থাকে, তো তাদের পুরো জীবনযাত্রাটা কিন্তু এই মিউজিয়ামটাতে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র কার্গিল বলে নয়, মানে দেশের প্রত্যেকটা প্রান্তে যেখানে যেখানে আমাদের বর্ডার এরিয়া রয়েছে, সেখানে আর্মিরা কী করে নিজেদের জীবনযাপন করেন, তার প্রত্যেকটা ডিটেলস রয়েছে এই হল অফ ফেম মিউজিয়ামে। তো যদি লাদাখ আপনারা কেউ যান, অবশ্যই এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবেন। মানে নিজের দেখতে সত্যি খুব প্রাউড ফিল হবে, মানে আমার তো ভীষণ প্রাউড ফিল হয়েছে। আর সব থেকে বড় কথা, সময় যদি হাতে থাকে, দাঁড়িয়ে সব লেখাগুলো পড়তেও মন চাইবে, কিন্তু আমাদের কাছে অতটা সময় ছিল না, যেহেতু আরও অনেক কিছু দেখার ছিল। তো সের জন্য হল অফ ফেম থেকে বেরিয়েছি, যাচ্ছি এবার আমাদের পরের ডেস্টিনেশনে। মনমুগ্ধকর একটা রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ম্যাগনেটিক হিল। এই জায়গাটার কি বৃত্তান্ত আর কি হিস্ট্রি, চলুন আপনাদের শোনাই। আমরা এখানে দাঁড়িয়ে ছবি, মানে দাদা বলছে যেখানে গাড়িতে মানে গিয়ে
আচ্ছা হ্যাঁ এটা দেখাতে পারেন। হ্যাঁ মানে এই দেখুন গিয়ারটা আমি নিউট্রাল করলাম, হ্যাঁ আচ্ছা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে ব্রেক আমি ছেড়ে দিলাম, অটোমেটিক যাচ্ছে। আচ্ছা কিন্তু এটা উঁচু 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 দেখে মনে হচ্ছে এটা উঁচু, অটোমেটিক গাড়ি যাচ্ছে, গাড়ি এই যে গিয়ার নিউট্রাল নিউট্রাল একদম একদম কিচ্ছু নেই, কিন্তু গাড়ি চলছে। এটা ম্যাগনেটিক ফিল্ড আছে বলে এটা অটোমেটিক এখানে টানছে, এটা চুম্বক বলে অটোমেটিক টানছে। আই ভাই আলাদাই আলাদাই হ্যাঁ দেখেছি, দেখালাম, এই তো নিউট্রালে রয়েছে গাড়ি, একদম নিউট্রালে গিয়ার, গাড়ি অটোমেটিক চলছে। কি অদ্ভুত, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও তুলবো, নামবো নিশ্চয়ই, এটা নামতেই হবে, নামতেই হবে। গাড়ি এমনি চলছে না, তো ভিডিও করো এটা বাইরে থেকে, যেরকম গাড়িটাকে নিউট্রালে মানে ভেতর থেকে তো দেখালাম, বাইরে থেকে এটাও স্পিড তুলে হ্যাঁ নিল, ও বাট তো একটু তুলেছে, আগে বাট তাই ব্যাপারটা হচ্ছে তাই, ওখান থেকে উপর থেকে ওই যে গাড়িটা আসছে, করবে, হ্যাঁ ওই গাড়িটা করবে, এই তো ওই যে ওই মালটা আসছে, ওই যে হুড খুলে দিয়েছে অলরেডি, ওখান থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু স্লোপে আছে, অটোমেটিক আছে নামছে। কিন্তু ও ছেড়ে দিয়েছে, ও গাড়িটা রকমই টানছে। তো যাই হোক, এটা হচ্ছে ম্যাগনেটিক হিল, তো বোঝাই গেল যে কিভাবে মানে কতটা মাধ্যাকর্ষণ শক্তির টানে একটা গাড়িকে নিউট্রাল গিয়ারে রাখার পরেও সেটা কিভাবে স্লোপ থেকে টেনে আসছে, মানে দিস ইজ অ্যামেজিং। আর পুরো যে এরিয়াটা রোদ্দুরের বিশাল তাপ, বিশাল মানে গায়ে এসে পুরো হিটটা লাগছে, আর এইসব জায়গাগুলো না পুরো লাগছে, এত হিট, দারুণ, পুরো ল্যান্ডস্কেপটাই অসাধারণ। মানে এখানে আসলে অবশ্যই সানস্ক্রিন তো মাস্ট, তার সাথে ক্যাপ কিন্তু অবশ্যই আনবে, আমরা ক্যাপ আনতে ভুলে গেছি, তো হিটটা পুরো মুখে এসে লাগছে, বাট সেটা ক্যাপ কিন্তু অবশ্যই আনবেন। তো যাই হোক, আমি আবার ঘুরে দেখাই পুরো ল্যান্ডস্কেপটা। এইটা হচ্ছে পুরো এইরকম পুরো এরিয়া, পুরো ড্রাই ডেজার্ট একদম যাকে বলে, কোনো রকম কোনো গাছ নেই, নিশ্চিহ্ন, ইটস লাইক পুরো ড্রাই পুরো। আর এই যে জায়গাটা, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিকের ওই স্লোপটার ওই জায়গাটা, সবাই করছে এই যে দেখুন, গাড়ির উপরে উঠে পড়েছে হুড খুলে। যাই হোক, যাই এবার নেক্সট ডেস্টিনেশনে কোথাও যাওয়া যাক। আমার ভিডিওটা নিন, আমি ডান্স করছি যে, দাদা একদম আলাদাই, এইরকম না হলে কি মজা আছে নাকি গাড়ি চালিয়ে এইসব জায়গায়। रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे, रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। অদ্ভুত একটা টান আর একটা নেশা কিন্তু রয়েছে রাস্তাটার মধ্যে, আর না বললেই নয়, এই রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো সাথে বাইক নিয়ে বেরোনোর এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই। কখনো কখনো মনে হচ্ছে রাস্তার ধারে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে মানে কিছুক্ষণ শান্ত হয়ে আশেপাশে যে পাহাড়গুলো নিশ্চুপ হয়ে রয়েছে সেগুলোকে একটু উপলব্ধি করি। কখনো মনে হচ্ছে সুন্দর একটা জার্নি যেটাকে মিস করলে কিন্তু একেবারেই চলবে না। গাড়ির মধ্যে বা বাইকে থাকাকালীন রাস্তাটাকে উপলব্ধি করে নিতেও ভীষণভাবে ইচ্ছে করছে। আর যখনই কোনো রাস্তার মোড় এরকম আসছে যে মনে হচ্ছে রাস্তাটা উপরের দিকে যাচ্ছে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তার আর কিন্তু কোনো রকম কোনো চিহ্নই নেই, তো সেই রকম জায়গাগুলো থেকে মুড়লেই যখন একটা বাঁক বা মোড় আসছে, আর সেটা দিয়ে যখন সামনে এই রকম একটা অদ্ভুত দৃশ্য, অদ্ভুত একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন, বিশ্বাস করুন স্বর্গীয় সুখের থেকে কিন্তু কিচ্ছু কম লাগবে না। আর যতক্ষণ আমি গাড়ির সামনে বসে ভিডিও করছিলাম, আমার 1 মিনিটের জন্য মনে হয়নি যে ক্যামেরাটা অফ করে পকেটে রেখে দিই। একটা মোড় আসছে আর মনে হচ্ছে সেটাকে ক্যাপচার না করলে যেন অনেক কিছু হারিয়ে যেতে চলেছে। হ্যাঁ, লাদাখের এক্সপিরিয়েন্স একেবারে ডিফারেন্ট, যেটাকে অন্য কোনো পাহাড়ি এলাকার সঙ্গে তুলনা করা কিন্তু বোকামো। কারণ লাদাখে এক জায়গায় যেমন রয়েছে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, এক জায়গায় রয়েছে নিজের মতন স্রোতের বয়ে যাওয়া একটা শান্ত শিষ্ট নদী। আবার কখনো সেই নদীটি পাহাড়ের গা বেয়ে যখন নিচের দিকে বয়ে যাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে যেন সে বিশাল উত্তাল। হ্যাঁ, এই হচ্ছে লাদাখ,
এই হচ্ছে লাদাখের পরিবেশ। আর লাদাখের আবহাওয়াকে জানতে গেলে লাদাখকে খুব কাছ থেকে জানাটা কিন্তু খুব দরকার। যাই হোক, অনেক বকবক করতে করতে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন সঙ্গম ভিউ পয়েন্ট, যেখানে ধুরন্ধর মুভির অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল। আপনারা জানি না কতজন দেখেছেন ধুরন্ধর মুভিতে যে গানটা ছিল গেহরা হুয়া, সেই গানটাতে যখন রণবীর সিং এর পেছনে সারা অর্জুন বসেছিল, তারা বাইকে করে একটা সুন্দর জায়গা থেকে পাস করছিল, হ্যাঁ সেটি হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। সেই সঙ্গম ভিউ পয়েন্টে আমরা এসেছি, যেটা হচ্ছে ইন্দাস আর জান্সকার দুটো নদীর মিলনস্থল। 10,657 ফুট উপরে, লে থেকে মোটামুটি 2,000 ফুট মতো নিচু। আর এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। আমি ঘোরাচ্ছি এবার। এই জান্সকার আর ইন্দাস, এই দুটো নদীর সঙ্গম। এই হচ্ছে পুরো ভিউ। ওই ব্রিজটা দিয়ে আপনার পদুম যাচ্ছে, ওই আচ্ছা। ব্রিজটা দিয়ে পদুম যাচ্ছে, এইটা দিয়ে। ফিলিং হয়ে হ্যাঁ, পদুম হয়ে আপনার মানালি চলে যাচ্ছে। আচ্ছা, তো মানালি যে যে এটা করে ওইটা দিয়ে আসে, এটা দিয়ে যাওয়া যায়। তার মানে ওটা সংস্কার হয়েই পুরো আসতে থাকে। ওইটা হলো জান্সকার, এটা হলো ইন্দাস। আচ্ছা। হ্যাঁ, তো কালার দেখেই বোঝা যাচ্ছে। দেখো এই যে ওইটা, ওই এই লাইট শেডটা জান্সকার, এটা হচ্ছে ইন্দাস। কালার দেখেই বোঝা যাচ্ছে। এমন সুন্দর একটা জায়গা, সেটাকে খুব কাছ থেকে উপলব্ধি না করলে কি হয়? অত উঁচু থেকে হয়তো তার দৃশ্যকে দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি সেই সঙ্গম ভিউ পয়েন্টটা বা সেই দুটো নদীর পাশে যাবেন, তাদেরকে অ্যাকচুয়ালি কাছ থেকে ফিল করতে পারবেন। তাদের কতটা ঠান্ডা হাওয়া আর তাদের কতটা দাপট, সেটা উপর থেকে কিন্তু বোঝা যায় না। যাই হোক, আমরা চলে আসছি সঙ্গম ভিউ পয়েন্টের একদম নিচে, যেখানে অ্যাকচুয়ালি সবাই গাড়ি পার্ক করে দাঁড়িয়ে একটুখানি টাইম স্পেন্ড করছে। এখানে রয়েছে ওয়ার্ল্ডস হাইস্ট রাফটিং পয়েন্ট, মানে এই নদীতে এখানে রাফটিং হয়। তো যখন স্রোত কম থাকে তখন এখানে এই যে রিভার রাফটিংয়ের যে ইয়েগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি রাফটিং হয়। একটা জিনিস যেটা খুব চোখে পড়লো আর যেটা ফিল করতে পারলাম, নদীগুলোকে উপর থেকে দেখে যতটা শান্ত মনে হচ্ছিল, যত কাছে এগিয়ে গেলাম ততই বুঝতে পারলাম এগুলো কিন্তু শান্ত কিছু নয়। উত্তাল হাওয়া, আর তার সাথে তাদের কারেন্ট, অসম্ভব কারেন্ট নদীতে। মানে ওখানে যদি কোনোভাবে একটা পা বা কারোর কিছু পা বা বডি আটকে যায়, ওখান থেকে বেরোনো কিন্তু ভীষণ ডিফিকাল্ট। মানে কি অদ্ভুত না, উপর থেকে দেখে যে সঙ্গম ভিউ পয়েন্টটাকে মনে হচ্ছিল খুব শান্ত, কি শান্তশিষ্ট সুন্দর লাগছিল। তার যত কাছে এগিয়ে আসা গেল, ততই কিন্তু প্রচণ্ড উত্তাল তার চেহারা সবার চোখে পড়েছে। এত হাওয়া যে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতন একেবারে উপায় ছিল না। আর একটা জিনিস সেখানে দাঁড়িয়ে ফিল করতে পারলাম, যে হাওয়ার সাথে সাথে প্রচণ্ড বালি আর প্রচণ্ড ধুলো, যেটা মনে করিয়ে দিল লাদাখের কিন্তু আর একটা পার্ট, যার জন্য লাদাখকে কোল্ড ডেজার্টও বলা হয়। হ্যাঁ, ডেজার্ট মানে মরুভূমি। মরুভূমিতে আমরা জানি বালি থাকে, আর লাদাখের একটা প্রান্তে রয়েছে মরুভূমি, সেটাও আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করাবো। কিন্তু এখানে যে অসম্ভব হাওয়ার সাথে যে ধুলো আর বালিটা আমাদের মুখের মধ্যে এসে ঢুকছিল, তো আমাদের সাথে যে দাদা ছিলেন উনি আমাদের সেটাই বললেন যে বুঝে নিন, লাদাখে কিন্তু বালি অবশ্যই থাকবে। পাথর কেটে কেটে পাহাড় থেকে বালি কিন্তু নিচে অবশ্যই পড়বে। আর সেটাই মনে করিয়ে দিল আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আসতে চলেছে মরুভূমি। আমরা আসার সময় এটাতে যাবো, যাচ্ছি আমরা ম্যাগনেটিক। কি ওয়েদার ছিল সকালবেলায় যখন গেলাম, আর এখন কি ওয়েদার হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি রোড ট্রিপে, মানে পুরো ওই কার্গিলের আগে অবধি পুরো রোড ট্রিপটা পুরো ঘুরে টুকটাক ঘুরে। আর একটা জিনিস দেখাই, যার জন্য নামলাম এখানে, এত সুন্দর লাগছে দেখতে। এই পুরো পাহাড়, এই যে পুরো রেঞ্জটা, মেঘটা জমেছে দেখো উপরে, অসাধারণ। এই পুরো রেঞ্জটা এরকম লাগে, কি সুন্দর যে লাগছে দেখতে। মানে ঘোরা তো ঠিক আছে, বাট এই লোকটা চাপা দিয়েছে দেখো। এই যে পেছন দিকটা এরকম সুন্দর,
না পুরো মেঘটা জমেছে, এবার এই যে স্নোফল হচ্ছে, জুম করে দেখাও ওইটুকুনি জায়গায় স্নোফলও হচ্ছে, আইদার স্নোফল হচ্ছে নাহলে এখানে স্নোফলই হচ্ছে, কারণ এই যে ঠিক ওয়েদারে ওইটুকুনি জায়গা জায়গায় শুধু মেঘের এরকম পুরো ঢেকে রয়েছে। তো এইটা পুরো ঢুকেছে, ওই জায়গাটা আলাদাই কি লাগছে এইখানটা দিয়ে, ওই ওই ভিডিওটা খুব ভালো আসবে। আর্মি সব লরিগুলো সব ঢুকছে। এই দোকানটাতে দাঁড়িয়েছে, এই দোকানটায় বলছে মোমো নাকি খুব ভালো, দাদা বললো, দেখা যাক। খাবেন না দাদা? শিখবে যখন দিল্লি আর এক গ্লাস দিয়েছে এখানে, থেকে বাস 3 দিন ধরে থেকে এটা বাস দরকার, শেষ হয়ে গেছে আমাদের। সিকিমে আমরা এবার রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। আসলে চলতে থাকলে কিন্তু ডেস্টিনেশনের কোনো শেষ নেই, আর ডেস্টিনেশন এখানে খোঁজা বোকাবো। রাস্তায় যে জার্নিটা সেটাই যেন একটা অদ্ভুত সুন্দর, অনাবিল আনন্দ দিচ্ছে মনটাকে। তো যাই হোক, এইখানে যে পাথির সাহেব গুরুদ্বারা যেটা রয়েছে, তো সেটাও কিন্তু দর্শনীয় স্থানের মধ্যে, এবং অবশ্যই একটা স্পিরিচুয়াল প্লেস, যেটাতে আপনারা ভেতরে যেতে পারেন এবং দর্শন করতে পারেন। আমরা বুঝলাম যে কিছু ড্রেস কোড আছে, ডেফিনেটলি ধর্মস্থান তো কিছু ড্রেস কোড থাকবে, সবার একটা রেসপেক্ট থাকে। তো মনে হলো যে আমাদের সেইভাবে ঢোকাটা উচিত নয়, সেজন্য আমরা আর ওই গুরুদ্বারাটা দর্শন করতে পারিনি। তবে আপনারা যদি লাদাখ যান, অবশ্যই কিন্তু এই পাথির সাহেব গুরুদ্বারাটা অবশ্যই দর্শন করবেন। ফিরেতে চলেছি আমরা বাড়ির দিকে। অনেকটা শরীর ক্লান্ত হয়ে এসছে বলাটা ভুল, তবে মনে হচ্ছে না এই সুন্দর রাস্তাটা ছেড়ে ফিরে যাই আবার হোটেলে, কিন্তু ফিরে যেতেই হবে, শরীরকে রেস্ট না দিলে আগামীকাল আমরা যেতে পারবো না খারদুংলা। আর খারদুংলার সাথে সাথে রয়েছে আরও অনেক অ্যাডভেঞ্চার, তো সেগুলো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আমরা লে ছেড়ে চলে যাব নুব্রা ভ্যালি, আর নুব্রা ভ্যালি যাওয়ার পথে পড়বে হচ্ছে খারদুংলা পাস। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকালের ভিডিওটায়। আর অবশ্যই দেখতে থাকুন ম্যাডলি বংলি।